প্রথম আলোচনা কে করেছিলেন? না যুধিষ্ঠির মহারাজ। কে করেছিলেন? যক্ষরাজ। কি? আয়ুকে কেন্দ্র করে। কা বার্তা, কা পন্থা, কিম আশ্চর্য, কা গতি, কা বার্তা। এই মোহময় সংসারে কড়াইয়ে কাল, সূর্যরূপ অগ্নি, মাস ও ঋতুরূপ হাতাদ্রা, দিন আর রাত্রি ইন্ধনের সাহায্যে সমস্ত প্রাণীগণকে পাক করিতেছে, ইহাই একমাত্র জানার বিষয়। অর্থাৎ আমি এটা একটু ব্যাখ্যা করি, তাহলে বুঝতে পারবেন। এই সংসারকে বলা হয় মোহময় কড়াই। মোহ, আসক্তি, মমতা, স্নেহ দিয়ে এই সংসার গড়া। এই সংসার ভূমিতে জীবের জন্ম হয়, অর্থাৎ এই সংসারে আমাদের জন্ম হওয়া মাত্রই আমরা এই সংসার কড়াইয়ের ভিতরে পড়ে যাই। আসক্তি, মম, মায়াতা, মান, যশ, প্রতিষ্ঠা। আর এই কড়াইয়ের ভিতরে ফেলে দিয়ে নিচে সূর্য এবং চন্দ্র, এই দুটো কাঠ কড়াইয়ের নিচে দেওয়া হয়, এটা আগুন উৎপন্ন করে জীবকে ফেলে দেয় কড়াইয়ের ভিতরে। আর আগুন হলো দিন আর রাত। জীব হলো বস্তু, যেটাকে মৃত্যুর দেবতা খাবার তৈরি করে। মৃত্যুর দেবতা কড়াই তৈরি করছে কিসে? এই জগৎকে, যেদিন থেকে জন্ম হয়েছে। আর মৃত্যু দেবতা আমাকে তার খাবার কিভাবে তৈরি করছে? জীবকে না, আগুন দিচ্ছে। আগুন কি? আগুন হলো তোমার সূর্য এবং দিন আর রাত। কারণ চন্দ্র ওঠে, কড়াই তোমার হাতা লাগবে খাবার তৈরি করতে। হাতা কি? হাতা হলো ঋতু। এই ঋতুরূপ হাতা দিয়ে, অর্থাৎ ষড় ঋতু দিয়ে সংসার ভূমিরূপ রন্ধন পাত্রে সূর্যরূপ অগ্নির দ্বারা তাপ দানে, দিন ও রাত্রূপ ইন্ধন মানে কাঠ দিয়ে অগ্নিতে প্রদানের দ্বারা জীবের আয়ুকে, জীবনরূপ আয়ুকে পাক করিয়া নিঃশেষ করিতেছেন। এবং প্রত্যেকটা জীবদেহের রইয়া মৃত্যু রূপ দেবতা তার খাদ্য প্রস্তুত করিতেছেন। এটাই হলো প্রত্যেকটা জীবের জানার বিষয়। সেই জন্য আজ মৃত্যুর দেবতা আমাদের আয়ুকে হরণ করছে। বলেছিলাম না, সাপ সাপ যখন কোনো প্রাণীকে খায় ধীরে 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 গ্রাস করে। কুকুর বিড়াল, গাধা, কুকুর বিড়াল, সিংহবাগ যেই খাক না কেন, কিছু না কিছু অংশ পড়ে থাকে। জুতো খাবে না, হেলমেট খাবে না, ঘড়ি খাবে না, মোবাইল খাবে না, জামা কাপড়ও খাবে না কোনো প্রাণী, কিন্তু সাপ সবটাই খায়। ঠিক মৃত্যুর দেবতা মান, যশ, প্রতিষ্ঠা, প্রতিপত্তি, ধন সম্পত্তি সবকে সমাপ্ত করে দেয়। সেই জন্য আজ বিশেষ করে একটা বিশেষ দৃষ্টান্ত দেওয়া হয়েছে। আমি জানি না এতটা বড় ব্যাখ্যা এখন আমার দ্বারা সম্ভব হবে কি না, তবুও এক দৃষ্টান্ত হলো আমরা কতটা বুদ্ধিমান। এই বুদ্ধিমানকে কেন্দ্র করে একটা দৃষ্টান্ত দিয়েছে। সেই দৃষ্টান্তটা আমি আপনাদের এখন শোনাচ্ছি, মন দিয়ে শ্রবণ করবেন। সেই দৃষ্টান্তটা হলো 284। হরে কৃষ্ণ। আয়ুরূপ ধনের মূল্য দিয়া বিষয়ভোগ্য বস্তু যখন ক্রয় করিতে হয়, সেক্ষেত্রে বিষয়বস্তু অধিক ক্রয় করিলে আয়ুরূপ ধন নষ্ট করা কি উচিত হইবে? হারিকেনের ফিতা কমাইয়া দিয়া বা টর্চেল ব্যাটারি রাস্তায় কম জ্বালাইয়া খরচ যাহাতে কমায় সেদিকে দৃষ্টি রাখা ভালো। আর আয়ুরূপ ধন দেখতে পাওয়া যায় না বলিয়া অযথা তাস পাশা সংসারের প্রতি বিষয়ের ব্যাপারে বৃথা আমোদ প্রমোদে তা নষ্ট হইয়া যায়, যা কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিয়েও কোনোদিন ফিরে পাওয়া যায় না। জীবনের ক্ষণকাল গেলে একবার কোটি স্বর্ণ মুদ্রা দিলে ফিরবে না। আর বৃথা যদি কেটে যায় এ অমূল্য জীবন, তার অপেক্ষা ক্ষতি নাহি আর্জন। অর্থাৎ আয়ুষ ক্ষণয়ক বিলবিন কোটি স্বর্ণ মুদ্রাভি নচাত নিরর্থক অমৃতি কচত হানিক অধিক। আয়ুরূপ ধন আয়ুষ ক্ষণয়কপি ন লভ্য কোটি স্বর্ণ মুদ্রাভি। আলেকজান্ডার দ্য গ্রেট যখন আমার দেশে আসলেন, যখন জানতে পারলেন, ডাক্তার হাত উঁচু করে দিয়েছে, আমার আয়ুষ সমাপ্ত, দুর্বেদ্য, তার ক্যান্সার এক ভীষণ রোগ হয়। তিনি তার দেশে চলে যান জার্মানিতে, এবং যাওয়ার পরে বলে কত টাকা লাগবে, আমি পৃথিবীর 3 ভাগের 2 ভাগ জয় করেছি। ডাক্তাররা হাত উঠিয়ে দিলেন, তাকে বাঁচাতে পারলেন না। তিনি মৃত্যুর পরে বলেছিলেন, আমার হাতটাকে কবরস্থানের উপরে রেখে দেবে, শরীরটা রেখে দেবে, আমি হাত সারা জীবন শুধু ভরেছি, একাট্টা করেছি সম্পদ এই আয়ুরূপ ধন দিয়ে।
আয়ুর দিকে দেখিনি, জীবনের সম্পদ দেখিনি, শুধু সম্পদ দেখেছি, আয়ুর সম্পদ দেখিনি। এখন আমার আয়ু সমাপ্ত। যে হাত দিয়ে আমি ইনকাম করেছিলাম, এত কিছু করেছি, হাতও খালি। যখন আমাকে নিয়ে যাবে শ্মশানে, যাওয়ার পর আমার হাত দুটো খালি রেখে দিও রে। ঠিক তদ্রূপ আজ ছোটবেলায় হারকেনে পড়াশোনা করতাম। রে পড়ছো না তো, বাড়ি দিয়েছো কেন? হারকেনে আলো কমিয়ে দে, তেল বেশি পড়বে। ক্রাচিন টর্চ লাইটে চলতাম। আরে কম জ্বালা কেন, ব্যাটারি বেশি পুড়বে। আরে মূর্খ, যদি এটা বেশি পড়ে, এটার প্রতি যদি এত ধ্যান থাকে, তোমার আয়ুকে তুমি দেখতে পাচ্ছ না বলে তোমার ধ্যান নেই। আমি বলি না বাড়িতে, এই বাড়িতে ডাকাতি হয়েছে, ওই বাড়িতে ডাকাতি হয়েছে, পাশের বাড়িতে ডাকাতি হয়েছে, তোমার বাড়ির টাকা পয়সা ধন দৌলত কি করবে? ডাইনিং টেবিলে রেখে দেবে? না, ডাকাতের সে নিয়ে যাক, যেন খোঁজ না করতে হয়। না না না, তুমি কি করবে? তুমি টাকা পয়সা ধন দৌলত সোনা দানাগুলো মাটির ভিতরে, ট্যাঙ্কের ভিতরে, কাতা কবচের ভিতরে এমনভাবে লুকিয়ে রাখবে যেন ডাকাতি কেউ জানতে না পারে। আরে মূর্খ, টাকা পয়সা ধন দৌলত ডাকাতে যদি নিয়েও যায়, আবার কিনতে পারবে টাকা দিয়ে। এখন তো ইন্স্যুরেন্স করে রাখে। কিন্তু আয়ুরূপ ধন যদি চলে যায়, আর কোনোদিন কিনতে পারবে না। সেই জন্য নিদ্রাকে অবলম্বন করে আয়ুরূপ ধনকে যদি তুমি বেশি ক্ষয় করো, কিসের? প্রপাত তাৎপর্য বলছেন টাকা পয়সা ধন দৌলত আহরণের প্রতি। একটু আগে বললাম, আমরা আমাদের জীবনের আয়ু, জীবনের সম্পদ, জীবনের চেষ্টা কতটা দিই, কিন্তু ভগবানের জন্য কতটা দিই? যেই মুহূর্তে জানতে বলেন যুধিষ্ঠির মহারাজ, যে মুহূর্তে জানতে বলেন খট্টঙ্গ মহারাজ, সঙ্গে সঙ্গে সব কিছু ছেড়ে দিলেন। ঠিক কি বললাম? যখন নদীতে পার হবেন, দেখছেন সবাই আছে, টাকা পয়সা ধন দৌলত, নৌকা ডুবে যাচ্ছে, বাঁচাতে গেলেই আপনিও ডুবে যাবেন, সব ছেড়ে দিবেন। ঠিক পরীক্ষিতের মহারাজের মতন আপনি যেমন নিজেই পয়োবসানে চলে যাবেন, ঠিক আপনি নদীর পাড়ে চলে যাবেন, আর সব ভেসে চলে যাবে। হাই হুতাশ করবেন বটে, কিন্তু ফিরে তো পাবেন না। তো সেই জন্য এই নিদ্রাকে কেন্দ্র করে জীবনের সবচেয়ে মূল্যবান সময় সমাপ্ত করছেন। এর উপর একটা খুব সুন্দর কাহিনী আমি আপনাদেরকে শোনাবো। এই আয়ুকে বোঝার জন্য কি উপায় অবলম্বন করেন সাধুরা, আর সেই অবলম্বনের উপরে, সেই জন্য আমরা ধন সম্পদ, টাকা পয়সা কিভাবে বাঁচানো যাবে, কিভাবে বাড়ানো যাবে, কিভাবে সংসারে সবাইকে সুখী করা যাবে, কি করে আমি সুখী হতে পারবো, কি করে শরীরকে আরো বেশি আনন্দ দিতে পারবো, কি করে শরীরকে আরো বেশি সুখে রাখবো, তার জন্য হাজারো প্রচেষ্টা। কিন্তু সাপ যেমন ধীরে ধীরে, উদাহরণ দিয়েছিলাম না, কুয়োতে পড়ে গেছে, উপর থেকে দিন আর রাত দড়ি কাটছে, দড়ি ধরে আছে, আর উপরে বাঘ দাঁড়িয়ে আছে, নিচে সাপ হা করে আছে। নিচে নরক যন্ত্রণা, উপরে উঠতে পারবেন না, কারণ শারীরিক যন্ত্রণা পাপ কর্ম। যাবেন কোথায়? মৃত্যুর মুখে ঝুলে আছেন, দৌড়ে আছেন দড়ি, কিন্তু উপর থেকে মধু পড়ছে, এক ফোঁটা দু ফোঁটা মধুর চাক, ওই মধু খাওয়া নিয়ে ব্যস্ত, ভুলে গেছেন নিচে সাপ আর উপরে বাঘ। দড়ি ধরে হাত ব্যথা করছে, সেটাও ভুলে যায়। সংসার, আসক্তি সম্পূর্ণ ভুলে যায়। মধুর আসক্তিতে যেমন ভুলে যায়, নিচে সাপ উপরে বাঘ, আমাদের ঠিক নিদ্রার জন্য কত প্রচেষ্টা, কত কিছু এসিডিসি লাগায়, নিদ্রা সমাপ্ত করে দেয়। যাই হোক, হরে কৃষ্ণ। এটা আবার বেশি ব্যাখ্যা করলে লোকের মন খারাপ হয়ে যাবে। সেই জন্য আয়ুরূপ ধন যখন নষ্ট হয়, সেটা কি আমরা দেখতে পাচ্ছি? না, সেটা আমরা দেখতে পাচ্ছি না। সেই জন্য ভক্তদের এক বিশেষ নিবেদন, যদি সম্ভব হয় ভক্তরা যেন অবশ্যই এই আয়ুরূপ ধনকে দূষণ নয়, অত্যন্ত সাবধান সহকারে, অত্যন্ত সতর্কতা সহকারে আমরা এই ভগবত ভক্তির অঙ্গ যাজন করে এটাকে উপলব্ধি করতে পারি। নইলে কিন্তু আপনি নিজেই ঠকবেন, অন্য কেউ ঠকবে না। যাই হোক, লাস্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি একটা খুব সুন্দর কাহিনী শোনাবো, যে কাহিনী আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে অত্যন্ত মন দিয়ে শ্রবণ করা উচিত। 48 সেটা কি? সেটা হলো, কোথায় গেল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাই ভুলে গেলাম। গল্পটা হলো এটাই। এক সময়, আমি গল্পটা পড়ি, সবাই মন দিয়ে শ্রবণ করুন। এক নগরে 4 জন সাধু ছিল।
তাদের ভিতরে একজন নগরের চৌমাথায় গিয়ে বসলেন, একজন বললেন ঘড়িঘর, মানে যেখানে ঘড়িঘর আগে ব্রিটিশরা ঘড়ি লাগিয়ে রাখতো চাউর মাথার উপরে, ঘড়িঘর বলে, সেখানে ঘড়ি দেখা যেত ভিতরের থেকে। আরেকজন বসতো, তিনি পুলিশ কাছারি, যেখানে লোকে ধরে পিটায়, থানায় গিয়ে বসলেন। আর এই জন্য একজন গেলেন নগরের চৌমাথায়, একজন ঘড়িঘরে, আরেকজন পুলিশ কাছারিতে, আরেকজন শ্মশানে। তো এই চারজনই সাধু। তো প্রথম একজন সাধুকে জিজ্ঞাসা করছেন একজন ব্যক্তি, আরে বাবা সাধু, এই চৌমাথায় কেন বসছেন? তাকে জিজ্ঞাসা করলেন। সাধু বলেন, আপনি এই স্থানটি, সাধুকে জিজ্ঞাসা করলেন ব্যক্তি, আপনি এই স্থানটিকে কেন পছন্দ করেছেন, এখানে কেন বসে আছেন? আপনি কি এর থেকে আর কোনো ভালো জায়গা পাননি? সাধু বললেন, না না না, এখানে চারিদিক থেকে লোক আসে ও চারিদিকে যায়। কাউকে যদি ডাকো তাহলে সে বলবে, আরে দাঁড়াও ভাই, কোথায় দাঁড়াবো, সময় নেই, দাঁড়াও সময় নেই, এখন জরুরি কাজে যেতে হবে। তারা জানে না যে তাদের জীবনের জরুরি কাজ কোন দিকে। সংসারের কাজের পিছনে দৌড়াতে দৌড়াতে জীবন আয়ু শেষ হয়ে যায়, কিন্তু আসলে সে কিছুই পায় না এবং সাংসারিক কাজও সম্পূর্ণ করতে পারে না, এমনকি ভগবানকেও ডেকে উঠতে পারে না। আমার সেই জন্য এই স্থানটি বসবার পক্ষে উত্তম বলে মনে হচ্ছে, আর যাতে আমি সতর্ক থাকতে পারি। মনে রাখবে, সাধুকে যখন জিজ্ঞাসা করা হলো কেন এখানে বসছেন, তিনি বলে, এখানে সবাই ব্যস্ত, যাকে কিছু জিজ্ঞাসা করে, না 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 না, সময় নেই, আমাকে অত্যন্ত জরুরি কাজে যেতে হবে। বাইরে তোমার জরুরি কাজটা কি? সংসারে কাজে দৌড়াচ্ছ, দৌড়াতে দৌড়াতে আমার জীবনে আয়ু প্রায় শেষ হয়ে এসছে। 2, কিন্তু আসলে সংসারের জন্য তুমি কতটা করতে পেরেছ? সংসারে কয়জনকে সন্তুষ্ট করেছ? সংসারের যতটা নিয়ে হচ্ছে আরও কত প্রয়োজন? সংসারের কাজও কি তোমার সমাপ্ত হয়ে গেছে? আর কত বা বাকি আছে? তুমি কি ভগবানকে ডেকেছ? এই জন্য কিছুই করতে না ভগবানকে ডাকতে পারে, না সংসারের অভাব মেটাতে পারছে, না সবার ইচ্ছা পূরণ করতে পারছে। তার মানে তার জীবনে কিছুই সমাপ্ত হলো না। অর্থাৎ সাধু মনে করছে এখানেই আমার হরিভজনের একমাত্র স্থান। ঘড়ি ঘরে, অর্থাৎ ঘড়ি যেখানে থাকে তার সামনে বসে বসে জপ করছেন। আর এখানে কেন, আপনি কেন এখানে আসন গ্রহণ করলেন? সাধু বললেন, ঘড়ির কাঁটা সারাদিন ঘুরতে থাকে, যখন 12টা বাজে মিনিট আর ঘন্টার কাঁটা দুজন ঠিক 12টা বাজলে একসাথে হয়। হে হাত জোড় করে বলে, সরি, এর থেকে বেশি সময়ের আমার কাছে ছিল না, হাত জোড় করে। অর্থাৎ ঘড়ি কাঁটা সারাদিন ধরে ঘুরতে থাকে, কিন্তু 12টা বাজলে 2 হাত জোড় করে, ব্যাস আমার কাছে এইটুকুই সময় ছিল, এর থেকে বেশি সময় আমি আর দিতে পারলাম না। কোথার থেকে আনবো? ঘন্টা যখন বাজে তখন ঘড়ি যেন বলে, তোমার বয়স 1 ঘন্টা বেড়ে গেল, আর তোমার আয়ু 1 ঘন্টা কমে গেল। জীবনের সময়কাল অত্যন্ত সীমিত, প্রতি মুহূর্তে আয়ু কমে যায়, আর সবাই মৃত্যুর দিকে ধাবিত হয়। সুতরাং সাবধান হয়ে ভগবত ভজন ও অন্যের সেবার সময় কাটানো উচিত সাধুগুরু বৈষ্ণব। তাই সাধুদের বসার জন্য এই স্থানটি আমি উত্তম বলে মনে করছি। আরে আমার জীবনে সময় পাচ্ছি না, একটু সময় দিত, আরে ট্রেনটা চলে গেল। আমি এই সময়কে কেন্দ্র করে 18টা প্রবচন দিয়েছি। যদি তোমাদের কোনোদিন সময় হয়, ইউটিউব চ্যানেলে যাবে, ইস্কন সে হরিকথায়, ওখানে দিয়ে লেখা আছে হ্যাপি নিউ ইয়ার। এই হ্যাপি নিউ ইয়ারের সময়ের উপরে 18টা প্রবচন আছে ছোট ছোট, আর তার সঙ্গে গালিও আছে। তৃতীয় ব্যক্তি, তাহলে ঘড়ি ঘরে বসছেন কি? হাতে সময় নেই, ঘন্টা মিনিট সবাই হাত জোড় করে দেয় 12টা বাজলে, এর থেকে কোথার থেকে নিয়ে আসবার সময়? 3 নম্বর, পুলিশ কাছারিতে যে ব্যক্তি অর্থাৎ থানায় বসে থাকে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন এখানে আশ্রয় নিয়েছেন? সাধু বললেন, এখানে সারাদিন ধরে অপরাধী আসে এবং পুলিশ তাকে মারে। মানুষ পাপ করে নিজের ইচ্ছায়, কিন্তু সাজা পেতে হয় অন্যের ইচ্ছায়। মানুষ যদি পাপ না করে তাহলে শাস্তি পেতে হবে না। তাই সাধুদের আশ্রয় নেওয়ার জন্য এই স্থানটি ভালো বলে মনে করছি, যাতে আমি সবসময় সতর্ক থাকি, যেন পাপ না করি, শরীরের জন্য, মনের জন্য, পরিবারের জন্য। ঠিক যেমন রত্নাগর পাপ করেছিল সবার জন্য, চোর চুরি করে সবার জন্য, মার খায় চোর একাই। এই জন্য সাধু এখানে কেন বসছেন? বলছেন পাপ করে মানুষ নিজের ইচ্ছায়, কিন্তু যখন মার খেতে হয়, পানিশমেন্ট,
তখন অন্যের ইচ্ছায়, ঠিক তদ্রূপ আশাপত শত শত ক্লেশে দেয় অবিরত। আমার যত আশা তত বেশি পাপ করি, আর পানিশমেন্ট আমার ইচ্ছায় না, পরের ইচ্ছা। এই পানিশমেন্ট দেখে দেখে আমি সতর্ক থাকব, আমি যেন পাপ না করি। ঠিক কোভিডে যেমন সাবধান হয়েছিলাম। কিন্তু ছাগলের মতো বলি দিচ্ছে, আর একটা ছাগল কালী পূজায় বলি দেয়, আরেকটা ছাগল আরেকটা ছাগলের মাথা থেকে দূর্বা এবং আতপ চাল খায়। 3 নম্বর, শ্মশানে আরেকজনকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন এখানে আশ্রয় গ্রহণ করলেন শ্মশানে? আপনি কেন এই স্থানটা পছন্দ করলেন? সাধু বললেন, কোনো মানুষ চিরদিন বেঁচে থাকে না, সবাইকে একদিন না একদিন যেতে হবে। এখানে এলে আর কোনোদিন কেউ ফিরে যায়নি, কারণ এই স্থানে তার যাত্রা সমাপ্ত। কোনো দিনই এখানে কোনো মানুষই এখানে না এসে উপায় নেই। সুতরাং বেঁচে থাকতে থাকতেই পরম লাভ প্রাপ্তি করা উচিত, যাতে পুনরায় পৃথিবীতে এসে দুঃখ না পেতে হয়। তাই আমার মনে হচ্ছে এটাই আমার আশ্রয়ের জন্য শ্রেষ্ঠ স্থান, এটাই আমি আমার জন্য উপযুক্ত স্থান বলে মনে করি। অর্থাৎ এই স্থানে আসার পরে আজ পর্যন্ত কেউ কোনোদিন ফিরে যায়নি, সবাইকে এখানে আসতেই হবে। আর এখানে আসার পরে যখন আসে তাদের মুখে হরিকথা শুনি জীবন শেষ, এই শেষ, সব শেষ, উপলব্ধি করি জীবনে প্রচণ্ড কষ্ট। এত কিছু করার পরেও এটা মনে রেখে আমি যতই যা করি না কেন, সব কিছু ধনাদি গেহে, টাকা পয়সা গৃহে থাকবে, স্ত্রী গৃহদ্বারে, স্ত্রীকে গৃহের দ্বার চৌকাট পর্যন্ত আসবে, জনা শ্মশানে, এই যে আত্মীয় স্বজন এসছেন তারা শ্মশান পর্যন্ত আসবেন, পশুপোষ্য গোষ্ঠে, গরু ছাগল যা কিছু আছে তারা গোষ্ঠে চড়বে, সবাইকে ছেড়ে দিয়ে আমাকে একাই আসতে হবে এই অন্তিম স্থানে। যাদের জন্য করব, যেমন সারা বছর পড়লাম, আর পরীক্ষার সময় যখনই 2 মিনিটের জন্য আমাকে হলে আর ঢুকতে দিল না। 10টা পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষায় 100-এর ভিতরে 100 পেয়েছি, কিন্তু একটা পরীক্ষায় 1 মিনিট লেটের জন্য আমাকে ঢুকতে দিল না, পরীক্ষায় বসতে পারলাম না। অন্য সমস্ত পরীক্ষাগুলো 100-এর ভিতরে 100 পেলেও তার কোনো মূল্য থাকলো না। আগে হতো যদি কেউ একটা পরীক্ষায় ফেল করতো না, তাহলে আবার নূতন করে তার সবগুলো পরীক্ষা দিতে হতো। এখন সরকার কমিয়ে দিয়েছে, আবার ওই ক্লাসে থাকতে হবে, আগামী বছর আবার সবগুলো আবার নূতন করে তাকে পরীক্ষা দিতে হবে। ঠিক সেরকমই এই স্থান থেকে কেউ ফিরে যায়নি, আর সবাইকে এখানে আসতে হবে। এখানে আসার পরে জানি এত কিছু করার পরে নিঃস্ব, খালি হাত, সবাই সবার কাছে চলে যাবে, আর যারা শ্মশান এসছে তারাও চলে যাবে। আমার কর্মফলকে নিয়ে আমাকে যেতে হবে। যেমন চোর চুরি করে সবার জন্য, মার পিট জেল হাজত একমাত্র চোরের জন্য, অন্য কেউ তার ভাগ নিতে পারে না। ঠিক তদ্রূপ এটা উপলব্ধি করার জন্য আজ আমি শ্মশানে বসেছি। আর এই শ্মশানে থাকে শিবজি, ভস্ম মাখে গায়ে, এবং তিনি জানে এখানে একমাত্র আশ্রয়, এখানে কেউ কোলাহল, কোনো ঝগড়া কিছু করবে না। শ্মশান বৈরাগ্য, মানুষ বৈরাগ্যের কথা বলে। যেমন মায়েরা যখন প্রসব যন্ত্রণা হয় তখন তারা অত্যন্ত অনেক কিছু চিন্তা করে, একটু পরে ভুলে যায়। ঠিক শ্মশানে আসার পরে বরযাত্রী, শ্মশান যাত্রী বুঝতে পারে সমাপ্ত তার জীবন লীলা। অনেক কিন্তু হরিকথা শোনার সুযোগ হয়ে থাকে, কিন্তু মায়া মোহময় কড়াইয়ে পড়ার পরে সব ভুলে যায়। সেই জন্য আজ এই সময়ের মূল্য এত কঠিন। নিদ্রা দিয়ে সমস্ত জীবকে আজ যমরাজ আমাদেরকে কি করছেন না, ভগবত ভক্তি থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছেন। এই জন্য ঘুম সবচেয়ে বেশি ইস্কন ভক্তদের। বাইরের লোক ঘুম হয় না, ট্যাবলেট খায়। বিশ্বের ভিতরে কোনো কোম্পানি আজ পর্যন্ত একটা ওষুধ বের করতে পারেনি। যেমন কোভিডের ওষুধ বের করার জন্য অনেক চেষ্টা করেছিল, সেটা কি, লোকটা অনেক ঘুমাচ্ছে, এই ট্যাবলেটটা খাওয়াই দাও যাতে কম ঘুমায়। কম ঘুমানো ট্যাবলেট খেলে কম ঘুম হবে, এইরকম ট্যাবলেট বেরিয়েনি, শুধু ইস্কনেই বেরিয়েছে। সেটা আবার যমরাজ নিয়ে এসছে ভগবানের কাছ থেকে, হিমানি আর জিমানি। এই ট্যাবলেটে খেতে বসেও ঘুমায়, হরিনামে বসেও ঘুমায়, মানে জপে বসলেও ঘুমায়, আর বাইরে ঘুম হয় না, শুলেও ঘুমায় না, বসলেও ঘুমায় না, তখন তারা ট্যাবলেট খেয়ে ঘুমায়। আর ইস্কনের এই যে ট্যাবলেট যমরাজের, হিমানি ঝিমানি, জপমালা হাতে নিতেই ক্লাসে বসতেই ব্যাস
ঘুম শুরু হয়ে গেল। আর ঘুম তোমার আয়ুকে সমাপ্ত করে নেবে। এই জন্য প্রায় সমস্ত গোস্বামীরা, ভক্তিবিনোদ ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর, সরল গোস্বামী ছিল, প্রভুপাদ, তারা 2-1 ঘন্টা ঘুমাতেন। অনেক সময় তারা ঘুমাতেন না। কেন? ঘুমালে কি হবে? নিদ্রা। নিদ্রা তার আয়ুকে সমাপ্তি করে দেবে। অর্থাৎ অজগর সাপের মুখের ভিতরে ধীরে ধীরে প্রবেশ করে মরে যাবেন। আর কেউ আপনাকে খুঁজেও পাবে না কি আপনার কেউ খেয়েছে কি না। যেমন বলেছি না, অন্য কোনো প্রাণীর খেলে কিছু অংশ পড়ে থাকে, অজগর খেলে কোনো অংশ পড়ে থাকে না, সবটাই খেয়ে নেয়। ঘুম আপনার জীবনের ভক্তি, সাধন, ভজন সব সমাপ্ত করে যায়। এই জন্য আগেরকার গৃহস্থরা দেখতাম রাত্রে ঘুমাতো না, চোর বদমাইশি সম্পত্তি নিয়ে নেবে, আমার মনে আছে। শীত কেটে নিয়ে যাবে, সারা রাত সারাদিন পরিশ্রম করতো, সারা রাত তারা জাগতো, কি জানি ডাকাতে আমি দেখতাম আমার গ্রামে। আমরা পাহারা দিতাম টর্চ লাইট দিয়ে, ডাকাত তো আসছে না। রাত্রে দিনের বেলার সম্পদ আমরা আহরণ করতো, আর দিনে রাত্রেবেলাটাকে চকি দিতে হতো, অর্থাৎ পাহারা দিত, কেউ তো নিবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাই হোক, আমি মন্দিরে আমার ক্লাস আছে, একটা ভক্ত এসে ক্লাসে, তো আমি এখানেই ক্লাস সমাপ্ত করলাম। আমি এটা ইউটিউবে দিব। আর আয়ুর উপরে হ্যাপি নিউ ইয়ার চ্যানেল তোমরা যাবে, গিয়ে ছোট ছোট লেকচার শুনলে বুঝতে পারবে আয়ু কত কঠিন, এবং আয়ু কিভাবে মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাক্কা দিচ্ছে। আর ধাক্কার ভিতরে পড়ে মানুষ স্রোতে ফেলে দিলে যেমন ভাসিয়ে নিয়ে চলে যায়, আমাদের মনুষ্য জীবন কিভাবে সমাপ্ত করছে। প্রভুপাদ এখন অজগরের সঙ্গে তুলনা করেছেন, কিন্তু নদীতে স্রোতে ডুবে গেলে মরে গেলেও ভেসে যায়, পরে পাওয়া যায় বডি, কিন্তু অজগরের কাছে তো পাওয়া যায় না। সেই জন্য ভক্তি সমাপ্ত হয়ে যায়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, প্রণাম, হরে কৃষ্ণ।